Hi friends, this is Madhumita and you are watching my channel রাইডার মধুমিতা। আজকে রাইডার মধুমিতা কিন্তু বাইক নিয়ে বেরোয়নি। আমরা গতকালকে ঢুকেছিলাম স্যাটারডেতে বকখালিতে। প্রথমে ভেবেছিলাম লাল বিচে যাব, কিন্তু ওইটা অনেকটাই ভেতরে ছিল বলে কালকে সম্ভব হয়ে ওঠেনি, আজকেও সম্ভব হয়ে ওঠেনি। আজকে আমরা বকখালি থেকে ফেরার পথে নিউ বকখালিতে ঢুকলাম। এই বীজটার নাম হচ্ছে নিউ বকখালি, কিন্তু এখানে কোনো বীজ এখনো তৈরি হয়নি। এখানে পুরো ম্যানগ্রোভ অরণ্যে ভরা, আর এখানে জলটা দেখো কত সামনে। হাই ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল রাইডার মধুমিতা। আজকে আমরা নতুন স্পটে এসেছি, একদম নিউ বকখালি। এই বীজটা এখনো তৈরি হয়নি অবশ্য। সুন্দরী গাছের ম্যানগ্রোভ অরণ্যে ভরা, আর এখানে খুবই মানুষজন কম, একদমই নেই। আমরা এসেছি আর একটা কম বয়সী দুখানা বাইক নিয়ে, একটা ছেলে নিয়ে এসেছে। দেখুন সমুদ্রের জলটা এবারে উঠছে, জোয়ার এসে গেছে। জলের ঢেউয়ে এই গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, গোড়া থেকে মাটি আলগা হয়ে যাচ্ছে, তাই গাছগুলো ভেঙে ভেঙেও পড়ে যাচ্ছে। কয়েক বছর পরে এসে দেখবো যে এটা পুরো পরিষ্কার হয়ে গেছে। দিয়ে এখানেও একটা হয়তো বীজ তৈরি হয়ে গেছে, মানুষজনের আনাগোনা হয়েছে প্রচুর। এটা নামও হয়েছে নিউ বকখালি বলে। এখনো সেই অর্থে পপুলার হয়ে ওঠেনি, তবে 1-2 বছরের মধ্যে হয়তো পপুলার হয়ে যাবে। দেখুন ওই দূরে ওই ট্রলারগুলো আসছে। এখানে জলের লেভেলটা অনেক বেশি, গভীরতা দেখেছো। যেহেতু এখানে ম্যানগ্রোভ অরণ্যগুলো এখনো প্রচুর পরিমাণে রয়েছে, এইদিকে পাড়ের ঢেউটাও বেশি। গুড্ডু আর পাচ্ছিল না, এত ঘুম গুড্ডু। সব সময় বেরিয়েই রাস্তায় 1 ঘন্টা ঘুমাবে ও বাইকে বসে। এখন ওর পুরোপুরি ঘুম কেটে গেছে। চোখের দেখাও একটু, দেখো এখন ওর পুরো চোখের ঘুম কেটে গেছে। এখন ও একদম অন্য রূপে। দেখুন কত ট্রলার যাচ্ছে, আর এইখানটায় জোয়ারের জল অনেক উঠে যায়, অনেকটা উঁচু পর্যন্ত উঠে যায়। এখন ঢেউটা এখান পর্যন্ত আসছে এখনো জল, আর আমরা দাঁড়িয়ে আছি এইখানে। ওই ট্রলার গুলো যাচ্ছে, কত দূরে পাড়ি দেবে মাছ ধরার জন্য, আবার 1 মাস ধরে পরে ফিরবে। তা হয়েছে দেখুন কত চারা, দেখেছি ছোট ছোট কত চারা। আপনারা একটা হনুমানকেও দেখতে পাবেন, দেখুন গাছের ডালে উঠে বসে আছে। এটা হচ্ছে আমাদের ঘরের হনুমান। এর নাম আছে একটা পোশাকি নাম, হচ্ছে ওর নাম গুড্ডু। ডালে ডালে দেখুন ওই জালগুলোকে পাকিয়ে কি সুন্দর বেঁধে রেখে গেছে। ওরা আবার বিকেলে আসবে, যখন ভাঁটা পড়বে তখন জালগুলোকে আবার করে দেবে। এই দেখুন জাল, ওই সামনে আসতে সময় দেখলাম জাল। ওরা আবার এই জালগুলোকে, এখানে আবার বাঁশ দিয়ে আটকানো আছে কত জাল, আবার এইগুলোকে তুলবে। আবার বিকেলে যখন জোয়ারটা কমতে থাকবে তখন আবার এই জালগুলোকে ওই বাঁশের সাহায্যে এত সুন্দর করে মিলে দেবে না, লম্বা করে, বুঝতেই পারবেন না। আমরা কালকে যখন কার্গিল বিচে যাচ্ছিলাম, গিয়ে দেখলাম ওখানে কত সরু সরু করে জালগুলোকে বিলিয়ে দিয়েছে। তার মধ্যে দেখলাম কত ঘুমগুলো কাঁকড়া পড়েছে। সত্যি কি সুন্দর অদ্ভুত প্রকৃতির নিয়মে। আর এরা সেই এতেই দেখুন ওই ছোট ছোট কি মাছ বলে এগুলোকে জানি না, সেখানে লাফিয়ে পালাচ্ছে। স্মার্ট স্কিপার, হ্যাঁ, টুক 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 করে লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে। গেলে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। এখনই এত সুন্দর হাওয়া, এত ছাওয়া না, মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। আবার এই ছাগলগুলো এই ঠান্ডায় নিরিবিলিতে এইখানে কিন্তু থাকে। দেখো ওরা ওই রোদ্দুর থেকে খাওয়া দাওয়া করে ফিরলো এখানে, আবার এখানে সারা বিকেলটা আবার এখানে এই ঠান্ডাতে এই গাছের তলায় বসে ওরা এখন কাটাবে।